পুর ভরা এই নাস্তাগুলো, মজাদার এই গোলাপের মতো দেখতে নাস্তাগুলো দারুণ মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই সহজ একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের সবচাইতে সহজ রেসিপি। এজন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো এই উপকরণগুলো এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিব। এরপরে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে এটাকে একটা ডো বানিয়ে নিব। হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে নিচ্ছি। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে উপরে একটু তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এরপরে এখানে আমি 2টা আলু নিয়ে নিয়েছি গ্রেট করে, খুব সুন্দর মিহি করে গ্রেট করে নিতে হবে। এরপরে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ। এরপরে দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাটা কিন্তু দিতে হবে, যদি চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া বা চটপটি মশলা দিলে হবে। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কোনো রকম ঝামেলা নেই এই নাস্তাটা বানানোর জন্য। সামান্য কিছু ঘরোয়া থাকা মশলা দিয়েই কিন্তু এটাকে বানিয়ে নেওয়া যায়। এরপরে যে ডোটা রেখে দিয়েছিলাম সেই ডোটা নিয়ে নিয়েছি। খুব সুন্দর সফট একটা ডো হয়েছে। এরপরে এটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি। 1 ভাগ নিয়ে নিচ্ছি আর 1 ভাগ রেখে দিচ্ছি। এরপরে আমি একটা রুটি বেলার মতো একটা সাইজ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে হালকা এখানে ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে চেপে একটু বড় করে নিচ্ছি। এরপরে রুটি বেলা বেলুন দিয়ে এটাকে আমি বেলে নিয়ে নিব। একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। তো আগে থেকে আমি একটা রুটি বেলে কেটে সাইজ করে রেখেছি। এখন এভাবে করে সুন্দর করে এটাকে সাইজ করে 4 কোনা করে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এরপরে এখন আমি একটা উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বাকি পিসে এভাবে আলুর পুরগুলো লাগিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে সমান করে আমি আলুর পুরগুলো লাগিয়ে নিলাম। এরপরে আর একটা রুটি দিয়ে এটাকে সুন্দর করে চারো সাইডটা এভাবে করে মেরে দিতে হবে। আমি কাজটা কিভাবে করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এভাবে আঙুল দিয়ে টিপে টিপে এটাকে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে যাওয়ার পরে এভাবে ছুরি দিয়ে একটা লম্বা লম্বা কাটিং করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে আরও চিকন করতে পারেন। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পিস তুলে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি কিভাবে শেপ দিচ্ছি দেখুন। এইভাবে 2 পাশে ধরে এরপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে। পেঁচানো হয়ে গেছে। এখন এটাকে একটা গোল শেপ দিয়ে নিব। একটা সাইড ফাঁকা করে নিয়ে এখন আমি এটাকে গোল গোল শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে গোল গোল করে এই যে এখন এখানে আমি একটু আঙুলে পানি নিয়ে কোণাটা এখানে ঠেসে এভাবে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজতে গেলে খুলে না যায়। দেখুন খুব সুন্দর একটা
গোলাপের মতো ফুল হয়ে গেছে। এরপরে আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এখন আগে থেকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। এরপরে এক এক করে সব নাস্তাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব জোরে আঁচ দিয়ে ভাজা যাবে না নাস্তাগুলো, অল্প আঁচে আর খুব আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে, না হলে এটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর এই যে আলুর যে পুরটা এটা কালারটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো এভাবে করে আমি ভেজে নিয়ে নিলাম। খুব সুন্দর একটা কালার চলে আসার পরে এটাকে আমি এখন তুলে নিয়ে নিচ্ছি। তো আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর আশা করি খেতে তো দারুণ মজা লাগবে। আলহামদুলিল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতেও আশা করি অনেক ভালো লাগবে। এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে এত সুন্দর নাস্তা বানিয়ে বড় ছোট পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন, সবাই কিন্তু অনেক খুশি হবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।